শীতকাল মানে কিন্তু প্রত্যেক বাড়িতে মটরশুঁটির কচুরি হবে। তো মটরশুঁটি তো শীতকাল তো যাওয়ার পালা, আর মটরশুঁটিও প্রায় পাওয়া যাচ্ছে না বাজারে। তো তাই ভাবলাম যে একটু মটরশুঁটির কচুরি আপনাদের সাথে শেয়ার করি, কচুরির রেসিপি সরি। তো আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যে পুরটা দরকার তার জন্য নিয়েছি আদা, লঙ্কা আর কড়াইশুঁটি 1 বাটির মতন। তো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু তেল, দিলাম বেশি দিয়ে, আর এবারে দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ ময়দাতেও নুন দেবো, তো খুব বেশি দেবো না, যতটা আছে মটরশুঁটিটা ততটাই দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি, এবারে দিলাম চিনি, কারণ টক ঝাল মিষ্টি সবটাই থাকবে, তবে যেয়ে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালো লাগে। তো আমি এগুলোকে সবগুলোকে ভালো করে মিক্স করি, একটু ভাজা ভাজা করে ভেজে নিই। এই দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা গন্ধটা উঠছে আর লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে বলতে খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে বলে এত সুন্দর উঠে যাচ্ছে। তো এটা আমি বন্ধ করে রেখে দিই, ঠান্ডা হবে, তারপর যখন লুচিটা বানাবো তখন পুরটা দিয়ে পরে লুচিটা বানাবো। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ মটরে তো মটরশুঁটিটাতে তো যখন ভাজলাম তখন নুন দেওয়াই ছিল, তার জন্য বেশি আর নুন দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি জোয়ান, এবারে দিয়ে দিচ্ছি ঘি, তেলটা দিলাম না, ঘিটাই দিলাম আমি। এবারে ভালো করে সবগুলোকে মেখে নিই। ময়দা একদম ঠিকঠাক মাখা হয়ে গেছে। এবারে একটু একটু জল নিয়ে পরে আটাটা মাখি। লেচি কেটে নিয়েছি, আর এবারে পুরটা ভরি। আর কাদের কাদের মটরশুঁটির কচুরি শীতকালে পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এবার আমি পুরটা দিয়ে দিলাম, পুরটার মধ্যে ঝাল, নুন, মিষ্টি সবই কিন্তু আছে। তো এবারে আমি এভাবে পুরটাকে ভরে মুখটাকে ভালো করে চেপে চেপে একদম মুখটাকে বন্ধ করতে হবে, নয়তো বেলার সময়তে ফেটে যেতে পারে। তো মুখটাকে ভালো করে বন্ধ করে নিয়েছি, আর হাতে করে একটু প্রেস করে দিলাম। পরেরগুলো একইভাবে আমি করে নিই। সবগুলোর তো পুর ভরা হয়ে গেছে, তো এবার আমি বেলতে শুরু করি। এইভাবে সবগুলোকে বেলে নিই পরপর আমি। খুব প্রেস করে না, হালকা হালকা করে বেলতে হবে, কারণ খুব বেশি টিপে বেললে পরে ফেটে বার হয়ে চলে আসবে। সবগুলো এইভাবে আমি পরপর বেলে নিই। তেল গরম হয়ে এসছে, দিয়ে দিয়ে আমি লুচিগুলো একদম হাই ফ্লেমে ভাজতে হবে, নয়তো লুচিগুলো ফুলবে না। আমি সবগুলো করি। কি সুন্দর ফুলেছে লুচিটা। তুলে নিস, দুপাশে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে পরে তেতো লাগবে। সবগুলো আমি করে নিই। লুচি হয়ে গেছে, এদিকে তরকারিও হয়ে গেছে, রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি, সাথে পোলাও, তরকারি, আর একটু মিষ্টি, আর একটু বেগুন ভাজা। তো আমরা ডিনারটা সেরে ফেলেই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।